বাসার বেসিন যদি পশ্চিম দিকে হয় তাহলে কি থুতু ফেলার ব্যাপারে মনে হবে এবং পরবর্তী করণীয় কি? কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক? উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায়? আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? শুয়ে থাকা অবস্থা আল কোরআন শোনা যাবে কিনা? ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা? নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? মায়ের সওয়াবের জন্য মায়ের মৃত্যুবার্ষিকীতে কি রোজা রাখা যাবে? রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অজু হয়ে যাবে। দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফুকরে আপনাকে পানি পৌঁছাইতে হবে, তার জন্য কসরত করতে হবে, এরকম কোনো কথা নেই। আর এটা কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয়। অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেন। আল হারজু মাদফু। ইসলামের শরীয়তের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য কষ্টকর হয়, যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায়, সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না। সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। অজুর সময় বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি সে আমলটা করতেই পারেন। অজুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায়? না, উচ্চস্বরে হাসলে অজু নষ্ট নয়, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে অজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। এরপরে হুসাইন রাইয়ান আপনি জানতে চেয়েছেন মায়ের সওয়াবের জন্য মায়ের মৃত্যুবার্ষিকীতে কি রোজা রাখা যাবে? নফল রোজা মৃত ব্যক্তির পক্ষ থেকে রাখা যায় কিনা, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায় কিনা, এই নিয়ে ফুকাহার মধ্যে ভেদ আছে। কোন কোন ফকিহগণ এর অনুমতি দিয়েছেন বিভিন্ন হাদিসের ভিত্তিতে, আবার অনেক ফকিহগণ বলেছেন না, রোজা এমন আমল নয় যেটা ইসহাল করা যায় বা অন্য কাউকে এটার সওয়াব পৌঁছানো যায়। দুটি মত রয়েছে এবং দুটি দলিল সমৃদ্ধ, কোনটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। তবে মৌলিকভাবে আপনি কোন নফল রোজা রেখে মৃত ব্যক্তির তরফ থেকে তাকে সওয়াব পাঠানো বা তার পক্ষ থেকে রাখা, এই মতটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, যেহেতু অতএব চাইলে আপনি করতে পারেন। টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই। খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তো যার কারণে হেলান দিয়ে খাবেন না, যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি। বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। মেহেদী হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইরহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন শুয়ে থাকা অবস্থা আল কোরআন শোনা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কোরআনে যে কোথাও নিষিদ্ধ নয় এই বিষয়টি। সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক? বোন সাফিয়া, মোটেও আবশ্যক নয়। কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা বলা হয়নি। আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কানিজ সাদি আপনি জানতে চেয়েছেন বাসার বেসিন যদি পশ্চিম দিকে হয় তাহলে কি থুতু ফেলার ব্যাপারে মনে হবে এবং পরবর্তী করণীয় কি? বেসিনে থুতু ফেললে তো মানুষ নিচে ফেলে, পশ্চিম বলতে তো সরাসরি সামনের দিকে যখন থুতু ফেলা হয় সেটাকে পশ্চিম দিক বলা হয়। বেসিনে মানুষ তো একটু মাথা নিচু করে ফেলে, তাহলে এখন এটা পশ্চিম দিক হবে না, এটা নিচের দিক হবে। অতএব পশ্চিম দিকে থুতু ফেলার যে নিষেধাজ্ঞা হাদিসে রয়েছে সেটি বেসিনে ফেললে হবে না। তারপরে হ্যাঁ, দূর থেকে যদি ফেলা হয়, বেসিনে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে যাতে সাবধানতা অবলম্বন করা হয়, যাতে কেবলার দিকে নিক্ষেপটা